একটা স্বপ্ন তার পেছনে ঠিক কতটা ত্যাগ বা সাধনা থাকতে পারে চলেন আজকে আমরা একটু বোঝার চেষ্টা করি একটা নিশ্চিত ভবিষ্যতের খোঁজে আমাদের দেশের তরুণ-তরুণীদের ঠিক কতটা কঠিন পথ পাড়ি দিতে হয় শুনতে হয়তো অনেক বড় একটা প্রশ্ন মনে হচ্ছে তাই না কিন্তু এর উত্তরটা কিন্তু লুকিয়ে আছে লক্ষ লক্ষ তরুণের প্রতিদিনের লড়াইয়ের মধ্যে চলেন সেই সংগ্রামের গভীরে একটু ডুব দেই এই যে বইগুলো দেখছেন এগুলো কিন্তু শুধু কিছু কাগজের বান্ডেল না এগুলো হচ্ছে স্টেবিলিটি বা একটা আঞ্চিক জীবনের স্বপ্ন পূরণের প্রথম ধাপ বলা যায় সরকারি চাকরির প্রস্তুতির জন্য এক একটা হাতিয়ার আসলে আমাদের সমাজে একটা সরকারি চাকরি মানে তো শুধু একটা পেশা না তাই না এটা এক ধরনের নিরাপত্তা একটা সম্মান কিন্তু এই সম্মানটা পাওয়ার রাস্তাটা কিন্তু একদমই সোজা না এখানে কম্পিটিশনটা যে কি ভীষণ আর সিলেবাস যে কি বিশাল চলেন একজন ক্যান্ডিডেটকে জ্ঞানের ঠিক কোন পাহাড়টায় চড়তে হয় সেটার একটা ঝলক দেখা যাক মানে এই পরীক্ষাগুলো আসলে মেধা ধৈর্য আর মেন্টাল টাফনেসের এক কঠিন চ্যালেঞ্জ চলেন দেখি এই পরীক্ষার এক একটা ধাপে কি কি থাকে তো সবার আগে যে চ্যালেঞ্জটা আসে সেটা হলো ভাষার দক্ষতা আর শুধু একটা ভাষা না বাংলা এবং ইংরেজি দুটোতেই দখল থাকতে হয় একেবারে পোক্ত ব্যাপারটা এমন না যে শুধু সাধারণ কিছু শব্দ জানলেই হবে যেমন ধরেন আবাহন এর বিপরীত শব্দ যে বিসর্জন এটা জানতে হচ্ছে মানে ভাষার ঠিক কতটা গভীরে ঢুকতে হয় এটা তো কেবল একটা ছোট উদাহরণ এই যে দেখুন ডু নট ওয়েস্ট টাইম টু বিল্ড কাসলস ইন দি এয়ার এর বাংলাটা কি আকাশ কুসুম রচনা করে সময় নষ্ট করো না এখানে কিন্তু শুধু শব্দ ধরে অনুবাদ করলে হবে না পুরো ভাবটা বুঝতে হবে মানে ইংরেজি আর বাংলা দুটো ভাষার সংস্কৃতি আর প্রকাশভঙ্গির ওপর যদি দখল না থাকে তাহলে এই ধরনের অনুবাদ করা প্রায় অসম্ভব গ্রামারের কি পরিমাণ গভীরে যেতে হয় ভাবা যায় এই যে প্যাসিভ ভয়েসের মতো জটিল নিয়ম এগুলো শুধু জানলেই হবে না একদম ঠিকঠাকভাবে প্রয়োগও করতে জানতে হবে তার মানে প্রত্যেকটা ছোটখাটো বিষয়ে নিখুঁত জ্ঞান থাকা যায় আচ্ছা ভাষার পর্বটা তো গেল এরপর আসে গণিত আর যুক্তির কঠিন চ্যালেঞ্জ এখানে কিন্তু ক্রিয়েটিভিটির চেয়েও বেশি জরুরি হল নির্ভুলভাবে বিশ্লেষণ করা আর সমাধান বের করার ক্ষমতা এই যেমন একটা চক্রবৃদ্ধির সুদের অঙ্ক এখানে দেখুন সমস্যাটাকে কিভাবে ধাপে ধাপে ভাঙতে হচ্ছে ফার্স্ট ইয়ারের সুদ বের করো সেটাকে মূলধনের সাথে যোগ করো তারপর আবার নতুন মূলধনের ওপর সেকেন্ড ইয়ারের সুদ বের করো বাপরে এখানে ছোট্ট একটা ভুল মানেই কিন্তু পুরো অঙ্কটা শেষ মানে মনোযোগ আর অ্যাকুরেসি এখানে আসল কথা এই যে স্ক্রিনে উত্তরটা দেখছেন এটা একটা বেশ জটিল বীজগণিতের সমস্যার সমাধান এই ধরনের সমস্যা সলভ করার জন্য কিন্তু গভীর মনোযোগ আর গণিতের সব সূত্রগুলোর উপর একদম পরিষ্কার ধারণা থাকা লাগে তো ভাষা আর গণিতের পর আসে জেনারেল নলেজ বা সাধারণ জ্ঞানের বিশাল এক সমুদ্র দেশ থেকে শুরু করে বিশ্ব বিজ্ঞান থেকে ইতিহাস কি নেই এখানে জানার কোনো শেষ নেই একবার চিন্তা করেন অবস্থাটা ইউনেস্কোর হেডকোয়ার্টার কোথায় আবার সর্দার বল্লভভাই পটেল স্টেডিয়াম কোন দেশে একদিকে এসডিজির ফুল ফর্ম জানতে হচ্ছে অন্যদিকে এইচটিটিপি কি জিনিস সেটাও জানতে হচ্ছে কম্পিউটারকে বানিয়েছে সেটাও জানতে হচ্ছে মানে খেলাধুলা আন্তর্জাতিক সংস্থা টেকনোলজি ইতিহাস সবকিছু একসাথে মাথায় রাখতে হচ্ছে এটা তো তথ্যের একটা মহাসাগর আর সেখানে সাঁতার কাটার মতনই কঠিন এই প্রস্তুতিটা এতক্ষণ তো আমরা পরীক্ষার প্রস্তুতির একটা দিক দেখলাম কিন্তু একটা কয়েনের তো দুটো পিঠ থাকে তাই না অন্য পিঠে আছে আরেকটা গল্প আরেকটা কঠিন বাস্তবতা এই কয়েকটা লাইনের ওজনটা একবার ভাবুন তো চা খেতে মন চাইলে ওই টাকায় হাফ প্লেট ভাতের কথা মনে পড়ে যায় মানে একটা সামান্য শখ বা ইচ্ছার সাথে যখন পিঠের ক্ষুধার লড়াই চলে তখনই আসলে বোঝা যায় যে স্বপ্নের দামটা ঠিক কতটা চড়া হতে পারে আর এই কথাগুলো কিন্তু কোনো গল্পের বই থেকে নেয়া না এটা একদম বাস্তব ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকিয়া হলের একজন ছাত্রীর নিজের অভিজ্ঞতা তার মতো আরও হাজারো জনের প্রতিদিনের লড়াইয়ের একটা ছবি এটা চলেন এইবার এই দুটো জগৎকে একটু পাশাপাশি রেখে দেখি একদিকে পরীক্ষার প্রস্তুতি আর অন্যদিকে জীবনের প্রস্তুতি তাহলে আসল পরীক্ষাটা আসলে কোথায় হচ্ছে পরীক্ষার হলের ওই 3 ঘণ্টায় নাকি জীবনের প্রতিটা মুহূর্তে
একদিকে আপনাকে গ্রামার, লজিক এসবের দক্ষতা প্রমাণ করতে হচ্ছে, আর অন্যদিকে সেই একই সময় লড়তে হচ্ছে টাকার চিন্তা, এমনকি পেটের ক্ষুধার সাথেও। তার মানে দাঁড়ায়, এই চাকরি প্রার্থীদের লড়াইটা শুধু বইয়ের পাতাতেই আটকে নেই। তাদের আসল পরীক্ষাটা শুরু হয়ে যায় পরীক্ষার হলে ঢোকার অনেক অনেক আগে থেকেই, জীবনের প্রতিটা পদক্ষেপে। শেষ পর্যন্ত প্রশ্নটা এখানেই এসে দাঁড়ায়, তাই না? যখন স্বপ্ন আর কঠিন বাস্তবতা মুখোমুখি হয়, তখন আসল পরীক্ষাটা ঠিক কিসের? মেধার, ধৈর্যের, নাকি কেবলই টিকে থাকার? এই পুরো জার্নিটার আসল মূল্যায়নটা তাহলে কি দিয়ে হবে?